আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। এক নজরে কোরআন, ডক্টর মিজানুর রহমান আজহারির। আমরা আজকে যে সূরাটি পড়ব, সূরা হচ্ছে সূরা আল জুমআ। তা আপনারা শুনছেন সূরা জুমআর যে এক নজরে কোরআনে যেইভাবে সূরা জুমআকে বর্ণনা করা হয়েছে সেইটি। তো চলুন আমরা শুরু করি সূরা জুমআর। এক নজরে কোরআনে সূরা জুমআর তারতিব বিল নুজুল অর্থাৎ নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনা এটি ১১০তম সূরা। আর এর আগে সূরা সফ আর পরে হচ্ছে সূরা ফাতাহ নাজিল হয়েছে। অর্থাৎ কোরআন শরীফ যখন নাজিল হয়েছিল তখন সিরিয়ালে ছিল ১১০ নাম্বার। আর তারতিফিল মুসহাক অর্থাৎ বর্তমান কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি ৬২তম সূরা। এর আগের সূরা সফ, পরে সূরা মুনাফিকুন। তো এক নজরে কোরআনে সূরা জুমার এটি হিজরতের পর নাজিল হয়েছে, তাই এটি হচ্ছে মাদানী সূরা। আর এই সূরাতে আয়াত রয়েছে ১১টি, আর এটি সূরা হচ্ছে সূরা নাম্বার ৬২। আমরা শুনছি এক নজরে কোরআন থেকে সূরা জুমা। তো জুমা শব্দের নামের যে রহস্য, জুমা শব্দের অর্থ হচ্ছে জামায়াত হওয়া। সূরা ৯ থেকে ১১ নম্বর আয়াতে জুমার নামাজের বিধান নিয়ে আলোচনা এসেছে। সেখান থেকে সূরাটির নামকরণ করা হয়েছে জুমআ। তো এই সূরাটির যে সেন্ট্রাল মেজর থিম রয়েছে, এখানে ৩টি মেজর থিমের কথা আলোচনা করা হয়েছে। ১ নম্বর হচ্ছে গোটা সৃষ্টি জগতের আল্লাহর পবিত্রতা ঘোষণা করা হয়েছে এখানে। আর ২ নম্বর হচ্ছে ইহুদি পণ্ডিতদের উদাহরণ দেওয়া হয়েছে। ৩ নম্বর হচ্ছে জুমার নামাজের নির্দেশনা দেওয়া হয়েছে এই সূরাতে। তো এই সূরাটির এক নজরে কোরআনে সূরার শুরু এবং শেষের যে সম্পর্ক, সূরাটি শুরু হয়েছে আল্লাহর গুণের আলোচনা দিয়ে। মহাকাশে যা আছে আর যা আছে পৃথিবীতে সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে। তিনি সম্রাট, ত্রুটিমুক্ত, অজেয় শক্তির অধিকারী, মহাজ্ঞানী। আর শেষ হয়েছে আল্লাহর গুণ বর্ণনার মাধ্যমে। আর আল্লাহ সর্বোত্তম জীবিকা দাতা। আমরা শুনছি এক নজরে কোরআন সূরা জুমা। তো সূরা জুমার অন্য সূরার সাথে যে সম্পর্ক রয়েছে, এই সূরার আগের সূরা হলো সূরা সফ, যাতে মুমিনদের পারস্পরিক ঐক্যের উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। আর সূরা জুমায় দেওয়া হয়েছে শুক্রবারের নামাজের বিধিবিধান, যা জামায়াতের মাধ্যমে মুমিনদের ঐক্যবদ্ধ হওয়ার এক অনন্য উদাহরণ। আর এই সূরা জুমা যে শানে নজুল রয়েছে,